মালদা লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে রাজনৈতিক কর্মী সম্মেলন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জয় সুনিশ্চিত করতে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হাবিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন করলেন বুলবুলচন্ডী দেবীপুর একটি বেসরকারি লজে। এদিন জেলা যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল উপস্থিত সকল যুব কর্মীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরতে হবে এবং নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, হাবিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মোহন রায়, হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বছর চলে গেল, বছরে 5 কোটি টাকা পায়, আর তাদেরকে জিজ্ঞেস করতে গেলে তারা কি উত্তর দিচ্ছে যে এখানকার সরকার, এখানকার ডিএম, এখানকার বিডিও, এখানকার মুখ্যমন্ত্রী তাদেরকে নাকি বলে কোনো সহযোগিতা করছে না। আরে বাবা, আপনাকে তারা সহযোগিতা করছে না, আপনারা যে আমাদেরকে সহযোগিতা করলেন না। 100 দিনের টাকা আপনারা আটকে রাখলেন। এই 100 দিনের টাকা আমরা তো দিলাম আমাদের ক্ষমতায়, আমাদের দমে। আমরা তো মানুষকে গিয়ে বলছি না যে ভাই কেন্দ্রের বিজেপি সরকার আমাদের টাকা দেয়নি, তাহলে আমরা কেন শুনবো আপনাদের কথা? এই জায়গায় গিয়ে মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে বুঝাতে হবে। আজকে হবিবপুর বামনগোলার মানুষের অবস্থা, গাজল ব্লকের মানুষের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কি আপনারা বুঝাবেন না? এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? আজকে চাল, ডাল, গম সমস্ত কিছুর দাম কোথায় গিয়ে বেড়ে রয়েছে। তেল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, যে কেরোসিন আজকে 50 টাকার কেরোসিন দিয়ে আজকে আমাদের 2 মাস 3 মাস চলে যেত, আজকে সেই কেরোসিন 100 টাকা 200 টাকা লিটারও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কেরোসিনটাকেও তারা বন্ধ করে দিল। তারা বাধ্য করছে সাধারণ মানুষ, গরিব মানুষকে যে বাধ্য করছে গিয়ে 1200 টাকার সিলিন্ডার কিনতেই হবে। এই সমস্ত কথাগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা অনুরোধ করব, বক্তব্য রাখার মতো কিছু নেই। আমরা হবিবপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ অঞ্চলের যারা যারা দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত সমিতি ধরে ধরে প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং করব। নির্দেশের কোনো ব্যাপার নেই, দল আপনাদের উপরে দায়িত্ব দিয়েছে, সেই অঞ্চলের দায়িত্ব দিয়েছে, সেই বুথের দায়িত্ব দিয়েছে, সেই ব্লকের দায়িত্ব দিয়েছে, আপনাদের উপরে সেই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। যেখানে যেরকম ভাবে আপনাদের সহযোগিতা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের এই যথাযথ সহযোগিতা করব, কিন্তু একটা সময় আমরা নষ্ট করব না। এবারে হাওয়া উল্টো হাওয়া বইছে, এই হাওয়াটাকে আরো মজবুত করতে হবে, এই হাওয়াটাকে আরো ভালোভাবে তৈরি করতে হবে। হবিবপুর বামনগোলার গাজলের মানুষ কিন্তু আর এদের ঠকবাজি কথাই কিন্তু শুনবে না। এবার কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে যারা সর্বকর্ম সব দিক থেকে আজকে মানুষের পাশে যারা রয়েছে তার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এমন একটা বলেন তো কিছু যে আজকে উন্নয়ন করেনি। রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত রকম দিক থেকে আজকে একের পর এক কাজ করেই চলে রয়েছে। আজকে বিজেপি কি রাজনীতি করছে, এই বিজেপির অবস্থা, বিজেপির রাজনীতি। এই বিজেপির রাজনীতি দেখতে গেলে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, আমি তো করেছি, জানি না আপনাদের এখানে মধ্যে কেউ করেছি কি করে না আমি জানি না, কিন্তু পরীক্ষার রাত্রেবেলা আমাদের গায়ে জ্বর হতো এবং পরীক্ষার রাত্রেবেলা আমরা পড়তে বসতাম এবং পড়াটা ঘোরা মাথা কিছু হতোই না। ভয়ে আমাদের গায়ে অস্থির যে কালকে 11টার সময় পরীক্ষা কি লিখবো, সেই ভয়ে আবার ভগবানকে ডাকা শুরু করলাম যে ভগবান কালকের পরীক্ষাটা যেমন তেমন করে পার করিয়ে দাও। তারপরে কিন্তু আর একটা দিনও কিন্তু স্কুল ফাঁকি মারবো না, টিউশনি ফাঁকি মারবো না, প্রত্যেক দিন বাড়িতে পড়তে বসবো। তারপরে সকালবেলা যখন পরীক্ষা দিতে যেতাম, বাড়ির বড়দেরকে প্রণাম তো করতামই করতাম, ছোটরা যদি আশেপাশে কেউ থাকতো ওকেও প্রণাম করে দিতাম। তারপরে যখন বাড়ির বাইরে গিয়ে যখন পরীক্ষা দিতে যেতাম, রাস্তার উপরে যত মন্দির, সব মন্দিরে গিয়ে মাথা ঠুকতাম যে প্রভু আজকের পরীক্ষাটা কিন্তু তোমাকে দেখে দিতে হবে, তারপরে আমি দেখে নিব, আমি কিন্তু কথা দিচ্ছি। আজকে বিজেপির অবস্থা, আরে যখন আমরা কোশ্চেন পেপার পেলাম পরীক্ষা হলে ঢুকে, আগে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, ভগবানের নাম লিখলাম, তারপরে কোশ্চেন পেপারটা খুলে দেখছি যে ভাই
একটাও তো ভাই লিখতে পারবো না। আরে বাবা আমি পড়েনি তো, আমাকে ভগবান আমাকে লিখে দিবে, ভগবান আমাকে বাঁচিয়ে দিবে। 5টা বছর পেরিয়ে গেছে, বিজেপি একটাও কথা রাখতে পারেনি। আজকে নির্বাচনে এসছে, পরীক্ষায় এসছে, আজকে তার ভয়ে আজকে ভগবানের নাম ধর্মের নাম করে তারা ভোট চাইছে। তার যোগ্য জবাব সাধারণ মানুষকে কিন্তু দিতে হবে। এই কথাগুলো আমাদেরকে গিয়ে গিয়ে বুঝাতে হবে। আপনাদের হাত ধরেই হবিপুরের মানুষ ঘুরে আসবে। আপনারাই হলেন এখানকার কর্ণধর, আপনারাই হলেন এখানকার সমস্ত কিছু। আপনারা যদি ভাবেন যে না আমরা পরিবর্তন করব, তো হবিপুর পরিবর্তন হবে। আর আপনারা যদি দায়িত্ব না নেবেন সমাজে, তাহলে কিন্তু কোনোদিনও উন্নয়ন হবে না। এই সমস্ত ঠকবাজ নেতারা আমাদের এই হবিপুর বাবনগোলার আমাদের খেটে খাওয়া সাধারণ ভালো মানুষ যাকে বলবো, যারা এই সমস্ত তাদেরকে বোকা বানিয়ে বছরের পর বছর লুট করে তারা খেয়ে যাবে। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে বলেন কোথায় যেতে হবে। হবিপুরে রাতকে রাত কাটিয়েছি, আবার যদি কাটাতে হয় থাকবো, যাবো, অঞ্চলে অঞ্চলে গিয়ে বলবো। কিন্তু আমি বলবো যারা জেলা কমিটির যুবক, আমাদের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আমাদের হবিপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বুথভিত্তিক আমাদের আজকের কর্মশালা ছিল। সেখানে আমাদের অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি এবং জেলা কমিটির যারা এই ব্লকের দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে এবং মাদারপুর সংগঠনের জনপ্রতিনিধি প্রত্যেকেই এই ব্লকে যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে নিয়েই আমরা আজকের এইখানে সভা করলাম। এই নির্বাচনে আমরা আগামীতে কীভাবে আমাদের নেতৃত্বরা বুথ স্তরে গিয়ে, অঞ্চল স্তরে গিয়ে কীভাবে কাজ করবে সেটা নিয়েই আজকে আমাদের মূলত আজকের এই সভাটা ছিল।